আপনি আমাকে 1 লাখ টাকা দিয়েছিলেন তো? তো হেই গাইস, আবার চলে আসলাম একটি পল্লিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় ভিডিও নিয়ে। তো ভিডিওটা না দেখে থাকলে পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেল থেকে দেখে আসতে পারো। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। তো পার্ট অনেক কী হয়েছে এবং পার্ট 2 কবে আসতে চলেছে সব কিছুই এই ভিডিওর ভিতরে বলা হবে। তো তার আগে চলো পার্ট 1 কী হয়েছে এটা দেখে আসি। পার্ট 1 দেখানো হয়েছে যে একটি মেয়ে সাজাগুজি করছিল। সেই সময় তার ভাবি এসে বলে যে কিরে এইভাবে সাজছিস কেন? তার বলছে রিয়াজ আসবে না এর কারণে। তারপরে সে সবাই ওই জায়গাটায় যায়, মানে গাড়িতে করে যায়। সেই সময়টায় যখনই তুহিনা গাড়িতে উঠতে যায় তার ভাবি তাকে অপমান করে ওই জায়গা থেকে তাড়িয়ে দেয়। তারপরে তুহিনা ওখান থেকে কান্না করতে করতে তার মামির কাছে যায়। মামির কাছে গিয়ে বলে আমি যাব না। তখন তার মামি বলে না তোর যেতে হবে না, গাড়ি তো লোড হয়ে গেছে, আর বিকেলে আসবে, বিকেলেই দেখে নিস। তখন ওই কথাটা শুনে তার মেয়ে লেবে তার তুহিনাকে অনেক উল্টোপাল্টা বলে। তারপরে তুহিনা ওখান থেকে বাড়ি চলে আসে। তুহিনার মা বসেছিল, তারপরে ওর মেয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। এর কারণে তুহিনার মা ঘরে যায়। ঘরে গিয়ে দেখে যে তুহিনা অনেক কান্নাকাটি করছে এবং অনেক ভেঙে পড়েছে। তারপরে তার মা জিজ্ঞেস করাতে তুহিনা বলে আমরা তো গরিব, আমরা তো ছোট লোক, এর কারণে আমার নিয়ে যায়নি গাড়িতে করে। তারপরে বলছে না মা, তুমি ওদের কাউকে কিছু বলবা না, তুমি আমার মাথায় হাত দিয়ে বলো কাউকে কিছু বলবা না। তারপরে ওইদিকে রিয়াজ এবং তার ফ্যামিলি নিয়ে তারা এয়ারপোর্ট থেকে বাড়ি আসছে। তারপরে তার ভাবি, রিয়াজের ভাবি একটি মেয়েকে রিয়াজের সাথে বিয়ে দেবে, এর কারণে রিয়াজকে সাথে নিয়ে গিয়েছে। ওইদিকে রিয়াজ তো সে তুহিনার দেখতে না পেয়ে খুব হতাশ হয়ে পড়ে। তারপরে জিজ্ঞেস করে যে তুহিনা কোথায়? তা বলে ওর কথা আর বলিস না, বলে ওর ভাবি মিথ্যা কথা বলে, অনেক কিছু মিথ্যা কথা বলে ওর নামে, যে ও উল্টোপাল্টা কাজ করে এবং অন্য ছেলেদের সাথে কথা বলে। এই কথা রিয়াজ তো খুব ভেঙে পড়ে। এর কারণে রিয়াজের অনেক কষ্ট পায় এবং তার পাশে যে মেয়েটা থাকে সেই মেয়েটা রিয়াজের হাতে হাত দেওয়াতে রিয়াজ হাতটা সরিয়ে নেয়। তারপরে দেখানো হয় যে সবাই বাড়ি চলে এসে এবং প্রধানের মেয়ে রিয়াজের বাড়ি কথা বলতে এসেছে বিয়ের। তারপরে রিয়াজের মা তো খুব খুশি, ওই বাড়ি বিয়ে হবে। তারপরে তুহিনার মা এবং তুহিনা তার বাবা এসেছে যে রিয়াজের সাথে দেখা করবে এবং কথা বলবে। তারপরে বলে রিয়াজ তো বাড়ি নেই, রিয়াজ ঘুরতে গিয়েছে। তারপরে ওখানে সবাই হাসাহাসি করছিল এবং রিয়াজের ফ্যামিলিকে নেমন্তন্ন দিল। তারপর রিয়াজ মানে তুহিনার আব্বা তো খুব রেগে যায় এইগুলো শুনে, যে ওর মেয়ের সঙ্গে মানে রিয়াজের আর তুহিনার বিয়ে ঠিক হওয়ার পরেও রিয়াজের ফ্যামিলি থেকে অন্য জায়গায় রিয়াজের বিয়ে দিতে যাচ্ছে। এই কথাটা শুনে তুহিনা তো অনেক ভেঙে পড়ে এবং কষ্ট পায়। তারপরে ওরা মানে তুহিনার বাবা বলছে যে তখন তো আমি রিয়াজকে জমি বেচে পাঠালাম, আর সেই সময় কথা হয়েছিল যে আমার মেয়ের সাথে রিয়াজের কথা হবে। তারপরে যখন রিয়াজ আসে সেই সময় রিয়াজের মারা রিয়াজকে উল্টোপাল্টা বুঝায় এবং টাকার কথা বলে। তারপরে রিয়াজ ঘর থেকে 3 লাখ টাকা বের করে এনে তুহিনার আব্বার হাতে দেয়। তখন তুহিনার আব্বা বলে এই ভিক্ষা আমার লাগবে না, তুই যদি বলিস তাহলে তোর আমি আরও টাকা দিতে রাজি, তোর তো দিয়েছি আমি ভিক্ষা, এটাই বলে। তারপরে তুহিনা তো খুব কান্না করছিল। তারপরে তুহিনার আব্বা তুহিনাকে নিয়ে ওখান থেকে চলে যায় এবং বলে আসে তোদের থেকে বড় লোক ঘরে আমার মেয়ের বিয়ে দেবো। আর তুহিনা রিয়াজের দিকে তাকাচ্ছিল। তারপরে রিয়াজও কান্না করছিল এই কথাটা শুনে। তারপর রিয়াজের ভাবি তো খুব মজা পেয়ে যায় যে এই কথাটা শুনে যখন ওরা চলে যায়। তারপরে তুহিনা তো বাড়ি এসে খুব কান্নাকাটি করছিল এবং তাদের আগেকারের স্মৃতিগুলো ভাবছিল। একটা লকেটে ওর এবং রিয়াজের ফটো আছে, এটা কি করে দিয়েছিল সেটাই ভাবছিল, যে কোনোদিন রিয়াজ ওকে ছেড়ে যাবে না এবং তুহিনা রিয়াজকে ছেড়ে যাবে না। এরপরে ওদের দুজনের ভিতরে ভুল বোঝাবুঝি হয়, এর কারণে তার ভাবি উল্টোপাল্টা কথা বলে বুঝিয়ে রিয়াজের এবং তুহিনার সম্পর্কটা ভেঙে দেয়। তারপরে তার ভাবি আসে এবং রিয়াজ তার ভাবিকে বলে তুহিনাকে এই জিনিসটা দিয়ে দেবে।
আমি সব থেকে এই জিনিসটা তুইনার জন্য এনেছিলাম। তারপরে তার ভাবি কী করে, ওই জিনিসটা তো ওকে দেয় না। তারপরের দিন দেখানো হয় যে তুহিনাদের বাড়ি ঘটক এসেছে একটি ছেলের প্রস্তাব নিয়ে, যে থানার মেজবাবু। তারপরে এই বিয়েতে তো সবাই রাজি হয়ে যায় এবং বিয়ের দিনখানও ঠিক করে ফেলে, আশীর্বাদ কবে করবে এটাও ঠিক করে ফেলে। তারপরে দেখানো হয় যে রিয়াজের ভাবি এসে বলে কখন আসবে ও। তখন রিয়াজের ভাবি বলে ও আর আসবে না, ও তো আমায় অপমান করেছে। অথচ রিয়াজের ভাবি তুহিনার বাড়ি যায় না। তারপরে বলে তুমি কি চাও যে আমি এমএলএর মেয়ের সঙ্গে বিয়ে করি? তো ঠিক আছে, তোমরা বিয়ে ঠিক করো, আমি বিয়ে করে নেবো। তারপরে রিয়াজের ভাবি তো খুব খুশি হয়ে যায়। ওইদিকে তুহিনার দেখতে এসেছে তাই শাড়ি পরতে বলে, ওইদিকে তুহিনা তার শাড়ি পরতে চায় না। তারপরে জোরজার করে তুহিনাকে শাড়ি পরিয়ে, এবং তুহিনাকে তো খুব পছন্দ করে তার শ্বশুরবাড়ির লোক। তারপরে তুহিনার হাতে আংটি পরিয়ে তার রেজিস্ট্রি বিয়েটা কমপ্লিট করে। ওইদিকে রিয়াজও এবং প্রধানের মেয়েও রেজিস্ট্রিটা করে নেয়। এরা কি সত্যিই দুজনের বিয়ে হয়ে যাবে? এই ভিডিওর পার্ট 2-র ভিতরে সব কিছু বলা হবে। তো পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে। তো একটি লাইক করে আমার পাশে থাকুন।